ব্লগ নিয়ে, অনেকদিন পরে ব্লগ নিয়ে এসছি আমরা। ওর বিচ্ছে লাগছে, আমার তো হেভি লাগছে। Hello, welcome and welcome back to our channel. We're back with another vlog. আজকের দিনটা ছিল খুব স্পেশাল। আজ ছিল জামাই ষষ্ঠী। বিয়ের পর এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠী। আর প্রথম জামাই ষষ্ঠীতেই আমরা বাড়ি থেকে অনেক দূরে, ব্যাঙ্গালোরে। মনটা একটু খারাপই ছিল, ভাবছিলাম বাড়ির সেই চেনা আয়োজন, মা বাবার ব্যস্ততা সব কিছু খুব মিস করব। কিন্তু তারপর হঠাৎই জানতে পারলাম আমার স্কুলের বন্ধু রেশমিও ব্যাঙ্গালোরেই আছে। রেশমির কাছ থেকেই শুনলাম একটা সুন্দর বাঙালি রেস্টুরেন্টের কথা, দ্য ক্লে হাট। মজার ব্যাপার হলো এটা ওর বরের মামা মামির রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে ঢুকেই যেন মনে হলো কয়েক মুহূর্তের জন্য ব্যাঙ্গালোর থেকে সরাসরি বাংলায় পৌঁছে গেছি। সুন্দর শান্ত পরিবেশ আর একেবারে ঘরোয়া বাঙালি আমেজ। জামাই ষষ্ঠী বাঙালিদের একটা খুব সুন্দর পারিবারিক উৎসব। এই দিনে শাশুড়ি জামাইকে বরণ করে আশীর্বাদ করে এবং তার পছন্দের খাবার খাওয়ায়। বিশ্বাস করা হয় মা ষষ্ঠীর আশীর্বাদে মেয়ে ও জামাই ভালো থাকে, সুখে শান্তিতে সংসার করে। কিন্তু এই বছর যেহেতু মা প্রেজেন্ট নেই, তাই মায়ের হয়ে আমি ওর জন্য ছোট করে জামাই ষষ্ঠীর রীতি পালন করেছি। জামাই ষষ্ঠী স্পেশাল হিসেবে আমরা অর্ডার করেছিলাম মেয়ে জামাই থালি। আর বাঙালির উৎসব ইলিশ ছাড়া সম্পূর্ণ হয় নাকি, তাই আলাদা করে নিয়েছিলাম সর্ষে ইলিশও। এই বিশেষ দিনের জন্য আমরা যে ড্রেসগুলো পরেছি সেগুলো মা কলকাতা থেকে পাঠিয়েছে। শুধু ড্রেসই নয়, আজকের পুরো খাওয়া দাওয়াটাও মা বাবার তরফ থেকেই ছিল। কেমন লাগছে? হ্যালো, ইলিশ মাছটা কেমন? আজকে অনেকদিন পরে রেশমির সাথে দেখা হয়েছে। রেশমিও ব্যাঙ্গালোরে থাকে, আর রেশমি আমাকে রেকমেন্ড করলো ওর মামির রেস্টুরেন্টে আসতে। তো খুব সুন্দর লাগলো, খুব ভালো। জামাই ষষ্ঠীতে আমরা খাবার খেলাম, পুরো বেঙ্গলি আনা, একদম বাঙালি আনাতে একদম ভর্তি। খুব ভালো টেস্ট ছিল সব খাবারে, বাকিটা ও বলবে। হ্যাঁ, এটা আমাদের ক্লে হাট রেস্টুরেন্ট, এটা কোর বাংলাতে ফিরলো। আর ইনি আমার মামি হয়, এনারই রেস্টুরেন্ট, এটা আমার মামি। থ্যাংক ইউ ফর কামিং আর রেস্টুরেন্ট। আর আমাদের এটা 3 বছর হয়ে গেছে, আশা করি আপনাদের খুব ভালোই লাগবে। বেশ ভালো খাওয়া দাওয়া হয়েছে, এখন একটু পান খাচ্ছ। আমরা এখন বাড়ি যাচ্ছি, ব্লগ এখানেই শেষ। বাই বাই।